নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করছি শুক্তো। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে ও গরম পড়েছে। গত কয়েকদিন বৃষ্টি ছিল, আজকেই দেখছি হঠাৎ একটু রোদ উঠেছে আর প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য শুক্তো রান্না করছি আজ। তো এইখানে দেখো আমি সব সবজি কেটে নিয়েছি ও ভেজে নিয়েছি। আর এই যে বাটিটার ভেতরে আছে কাজু বাদাম, পোস্ত, সর্ষে আর এই যে চাল মগজ, এগুলো সব একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এগুলো আমি পেস্ট করে নেব। আর এই বাটিটায় আছে রাঁধুনি আদা, আমি বেটে নিয়েছি। আর এই যে সবজিগুলো, আলু আছে, সজনের ডাঁটা আছে, উচ্ছে, কাঁচকলা ও বড়ি। আমার কাছে বেগুনও নেই আজকে, আর মিষ্টি আলুও নেই। এই দুটো ছাড়াই আজ আমি রান্না করছি। এবার আমি এইগুলোকে পেস্ট করে নেব, এই মশলাগুলো। এই যে সমস্ত উপকরণগুলো আমি এই যে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়েছি আমি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে একটু আমি ঘি দিয়ে দিলাম। তারপরে আমি ফোড়নও দিয়ে দিলাম, 5 ফোড়ন, তেজপাতা। তারপরে আমি দিয়ে দিলাম রাঁধুনি আদা বাটা তেলের মধ্যে। আদা বাটা রাঁধুনিটা আমি তেলের পরে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। আদা রাঁধুনি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এই যে এখানে যে সবজিগুলো ভেজে রেখেছি তার থেকে আমি উচ্ছেটাকে শুধু তুলে রেখে দেবো আলাদা করে। আমি এই যে এখানে আমি উচ্ছেগুলো তুলে রেখে দিয়েছি, আর সবজিগুলো আছে। আর এই যে এদিকে যে জলটা দিয়েছিলাম সেই জলটা ফুটেও উঠেছে। এবার আমি দিয়ে দেবো তার ভেতরে ওই যে পেস্ট করে রাখা সেই মশলাগুলো। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি কিন্তু সবজি ভাজার ভেতরে আগে একটুকু আমি লবণ দিয়েছিলাম না, তো সেই পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। এবার কি করব, এই যে সবজিগুলো আছে সেই সবজিগুলো সব আমি দিয়ে দেবো ঢেলে। সব সবজিগুলো এখন ফুটছে। আমি কিন্তু জলটা পরিমাণ বুঝেই আমি দিয়েছিলাম, যেহেতু এখানে বড়ি আছে, কাঁচকলা আছে, খানিকটা জল এখান থেকে টেনে নেবে, তো সেই পরিমাণ বুঝে আমি ঝোল দিয়েছি। আর এইখানে আমি কি করছি, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি। লিকুইড দুধ দিয়ে এবার আমি গ্যাস কম করে একদম আমি ঢাকা দিয়ে রেখে দেব এই সবজিগুলো বড়ির এই ঝোলের ভেতরে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই দিকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি শুকনো খোলায় 5 ফোড়ন আমি ভেজে নিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিয়েছি, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব উচ্ছে ভেজে রেখেছিলাম, উচ্ছে ভাজাগুলো। আর তারপরে দিয়ে দেব 5 ফোড়ন যে শুকনো খোলায় টেলেছিলাম সেই গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব, তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব। আমার শুক্তোটা কিন্তু রান্না কিন্তু রেডি হয়ে যাবে। তারপর ফাইনালি কিন্তু আমার শুক্তোর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।